আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাহিরে, কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে আমার কৃষি ইন্টারেস্টেড বাংলা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন। প্রিয় দর্শক, এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী জেলার বাঘা উপজেলার ফুলতোরা গ্রামে। এই গ্রামের একজন প্রান্তিক খামারি সেলিম ভাইয়ের মুরগির খামারে, ব্রয়লার মুরগির খামারে যে দর্শক দেখছেন ছোট ছোট বাচ্চা। সেলিম ভাই, আসসালামু আলাইকুম ভাই। ভাই ভালো আছেন? মুরগির কয়দিন বয়স আপনার? 10 দিন। শীতে মুরগি পালন কেমন লাগতেছে আপনার? শীতে ভালো লাগে ভাই। শীতে মানুষের কষ্ট, আর আপনি শীতকালেই ভালো লাগে আপনার? শীতকালে ভালো ভাই। শীতে মুরগি পাললে টেনশন কম। তাই মুরগির এই জগতে আপনি কতদিন থেকে আছেন ভাই? 22 বছর। 22 বছর। তো এই মুরগির জগতে আপনি কিভাবে আসছিলেন, এটার গল্প কাহিনী একটু বলবেন আপনি? এটা তো বিশাল কাহিনী ভাই। আচ্ছা, একটু কাহিনীটা আপনি বলেন, দর্শক শুনুক, সমস্যা নাই। মোটামুটি 2001 সালে ইন্টারমিডিয়েট পরীক্ষা দেওয়ার পর 3 সাল থেকে পরীক্ষা ফেল করলাম। তারপরে আমি কি করবো বুদ্ধি করতে করতে পরে 11,500 টাকা দিয়ে আমার মুরগি পালা শুরু। 11,500 টাকা দিয়ে? এটা 2003 সালে? 2003 সালে। মানে এই বুদ্ধিটা আপনার হচ্ছে কিভাবে? ব্রয়লার ঘুরতেছি যে কি এটা কোথায় দেখলেন আপনি? ব্রয়লার পালন করে আপনি কোথায় দেখছিলেন? বাড়িতে পুরো আগে মুরগি বেচা দেখলাম, তারপরে বাচ্চা কোথায় পাওয়া যায় নাটোর থেকে আলম ভাঙ্গি জহরুল ভাই, ওখান থেকে আমি প্রথম বাচ্চা নিই 300 11,000 টাকা জমা দিই। 11,000 টাকা জমা দিয়ে? ওখানে কি জমা দেওয়া লাগতো আগে নাকি? ওই আগে জমা দিলাম, ও হোপার টোপার সবকিছু দিয়ে আমার কাছে বোর্ডিং করে শিখাই দিয়ে গেল। এরপর মুরগি পালতে পালতে আমার মোটামুটি 4 সাল 5 সালে এসে আমি আবার ভালোই তখন 3,000 এর মতো মুরগি পালতাম। প্রথম যে আপনি 11,000 টাকা দিয়ে শুরু করছিলেন, যে 300 মুরগি নিয়েছিলেন, ওই 300 মুরগি থেকে আপনার হচ্ছে কয় টাকা লাভ হয়েছিল? 300 মুরগি থেকে লাভটা আমি বলতে পারবো না। ভুলে গেছেন? কারণ না, ভুলে যায়নি। ওই টাইমে আমি 300 মুরগি পালিছি, ও আমাকে 11,000 টাকা দিছে। মুরগি বিক্রি করলে আমাকেও 500 বাচ্চা দিছে আবার। মানে মুরগি পাইলে আমি 3 চালান পরে লাভ বুঝতে পারছি। এর আগ পর্যন্ত ও খালি মুরগি পালাছে। মুরগি পালাছে খালি? 3 চালান পরে তখন দেখেছি যে আমার কাছে এসে 20,000 টাকা ফেরত দিল আমার মুরগি পালা বাদে। এই আমি লাভ বুঝবো যে 20,000 টাকা লাভ পাচ্ছি। যখন হচ্ছে আপনি একবারে বেশি করে পালন করা হচ্ছে, তারপরে কত ডিল নিয়েছিলেন আপনি 3 চালান পরে? 3 চালান না, মোটামুটি 1 বছর পরে এই আস্তে আস্তে বাড়াতে পরে আমি 3,000 মুরগি করি। 3,000 মুরগি করেন? 3,000 মুরগির থেকে সেই সময় আপনার কয় টাকা ইয়ে হয়েছিল? তখন 3,000 মুরগির থেকে তাও ওই টাইমে আমি হচ্ছে যে 70-80,000 60,000 এরকম টাকা আমি লাভটা পেলাম। তখন নিজস্বভাবে করতাম তো, তখন আমার ভালো একটা প্রফিট আসতো। এরপরে আমার রেজাল্ট ভালো দেখায়, পরে আমি নাটোর জেলা খামার মালিক সমিতির নির্বাচন করি। নির্বাচনে আমি 2005-6 সালে আমি জেলা খামার মালিক সমিতির সভাপতি হয়েছিলেন না? প্রার্থী হয়েছিলাম এবং জিতেছিলাম। আমি সভাপতি ছিলাম 2 বছর। তারপরে 6 সাল 7 সাল পর্যন্ত, মানে 3 সাল থেকে এখন হচ্ছে আপনার 25 সাল। এই 25 সাল পর্যন্ত আপনি মুরগির জগতে আছেন না? এর মধ্যে বাদ দিয়েছিলেন? আপনি বাদ দিয়েছিলাম 8 সাল থেকে 15 সাল। 8 সাল থেকে 15 সাল বাদ দিয়েছিলেন? তখন আমি ঢাকায় গিয়েছিলাম, ঢাকায় কিছুদিন একটা প্রাইভেট কোম্পানি চাকরি করি। চাকরি করার পরে আপনি কি বুঝলেন যে পরে বাড়িতে এসে মুরগি পালন করে ভালো? আবার বাড়িতে এসে তখন এই সিবিএফ আসলো। তখন এই সিবিএফ এসে, কারণ নিজস্বভাবে খামার করতে অনেক ক্যাশ নেই, আর এটা কন্ট্রাক্ট ফার্মে, তখন তো কন্ট্রাক্ট ফার্মিং, তখন রিস্ক মনে হলো না। তখন আমি এই সিবিএফ এর সাথে জড়িত হই। সগুনাথ প্রথমে হচ্ছে বাচ্চা নিয়েছিলেন, ভালো ব্যবসা করে 15 সাল থেকে এখন 25 সাল পর্যন্ত। এর মধ্যে তো কন্টিনিউ মুরগি করে গেছেন না? এর মধ্যে 7 বছর বাদ গেল। সেটা তো 7 সাল থেকে 15 মানে হচ্ছে 6 বছরের মতন বাদ গেছে। এরপরে থেকে এখন আমি কন্টিনিউ। এখন আমার 10,000 মুরগি।
এখন 10,000 মুরগি আপনার? আমার হুম, এই খামারটায় আছে হচ্ছে 6,000, 6,000 আর আর বাড়িতে আছে 4,000, এই দিয়ে 10,000। 10,000। তো এই 10,000 মুরগি পাইলে আপনার কেমন কি মনে হচ্ছে এখন? এখন তো এখন শীত তো, এখন মোটামুটি আছে, খারাপ না। দেখা যাচ্ছে সব খরচ বাদ দিয়ে হুম 70, 80, 90, 1 লাখ টাকা, মানে সব লেবার বিল আদার সব বাদ দিলে এরকম একটা 1 লাখ টাকা থাকে আর কি। থাকে এরকম। কারণ সবকিছু। গরমের সময় এসে রিস্ক হয়, কর্মচারীর বেতন আছে। তা আমার সবচেয়ে ভালো লাগে যে আমার কাজ করা হুম 5-6টা লেবার যারা তাদের নিজের সংসার চালাচ্ছে, হুম আর তাহলে আমার দ্বারা আপনার দ্বারা 5-6টা আরো কয়েকজন আর হচ্ছে 6টা সংসার চলতেছে, 6টা চলতেছে মানে তাহলে 6টা সংসারের লাভ হচ্ছে। অবশ্যই। হ্যাঁ, তা আমাকে এটাই ভালো লাগে। হুম, মানে আমি যতটুকু লাভ করি, কিন্তু 6টা সংসার তো আমি চালাতে পারছি, হুম, আমার উপলক্ষে তো চলতেছে, তাছাড়া তো চলতো না। বুঝতে পারছি। তার আগে আমি 7,000, 8,000 টাকা করে বেতন দিই। ও যাক, ভালো। তো চাকরি থেকে তো আপনি অন্য চাকরি দিচ্ছেন আর কি। হ্যাঁ, এই এখন দিছেন। এই দিয়েই সার্থকতা, বুঝলেন? হুম, এছাড়া অন্য কিছুই না। তো ঠিক এটাই আছে। আমার ভালো লাগে। হুম, তো ঠিক আছে ভাই, ভালো থাকেন। দর্শক আপনারা ভালো থাকেন আর কি। এতক্ষণ শুনলেন সেলিম ভাইয়ের এই ব্রয়লার মুরগির জগতে আসা এবং ব্রয়লার মুরগি থেকে তিনি কি পেয়েছেন এবং কি পাচ্ছেন এবং কি করছেন। তো ঠিক আছে, আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।